আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি ভালো আছেন। তো আজকের রেসিপিটা হলো সয়াবিন আলু কষা রেসিপি। ঘরের কিছু সাধারণ মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। তো সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে উষুম গরম পানি নিয়ে নিয়েছি, আর 50 গ্রাম সয়াবিনকে আমি এর মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। এই রেসিপিটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত, পোলাও সবার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আসুন দেখা যাক কিভাবে আমি রেসিপিটা বানাই। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি হালকা গরম হতে দেব। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো আমি দুটো মিডিয়াম সাইজ কেটে রাখা আলুকে আর ওই গরম তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে। তো আমি সেই সয়াবিনগুলোকে পানি নিংড়িয়ে আলুর মধ্যে দিয়ে একইভাবে আলুকে আর সয়াবিনকে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিন আর আলুগুলোকে কড়া থেকে একে একে নামিয়ে নেব। সয়াবিন আর আলুটাকে আমি 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়েছে, আমি এবারে তুলে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে তো রান্নার স্বাদটা আরো বেশি ভালো হয়। তো আমি ওই কড়ার মধ্যে আরো 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর 4টে এলাচ। তো হালকা আমি নেড়ে ছেড়ে নেব। আর একটা দালচিনির স্টিক হালকা নেড়ে চেড়ে নিলাম। তেলের মধ্যে গন্ধটা যখন চলে এসছে তখন আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব নরম করে। পেঁয়াজের মধ্যে একটা পানি থাকে, তো ওই পানিটাকে হালকাভাবে শুকিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন অনেকটাই পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভর্তি করে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এটাকে দিয়েও এবার ভালো করে আমরা 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমি আদা রসুনের স্মেলটা যখনই চলে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এটাকেও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। তো আমার মশলার মধ্যে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে দুটো মিডিয়াম সাইজ কুচি কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়েও আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি হাফ টিস্পুন নুন অ্যাড করলাম। নুন দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আমি দেখতে পাচ্ছেন আমি একটু সামান্য পানি অ্যাড করেছিলাম যাতে না মশলাটা তলায় ধরে যায়। তো আমার টমেটোটা অনেকটাই গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটাকে আরো 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। আমার পানিটা যেটুকু পানি দিয়েছিলাম অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে। এইবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। সব মশলার সাথে আলু আর সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
আঁচটাকে কমিয়ে নিয়ে আমি মশলাগুলোকে আলু আর সয়াবিনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা যদি চাই তো স্কিপও করতে পারেন যারা ঝাল কম খান। তারপর আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য পানি দিলাম তলায় যাতে না ধরে যায়। তারপরেও আমি এভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে, যেরকম লোভনীয় লাগছে সেরকম কিন্তু খেতেও টেস্টি। এবার আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম আলুটা আর সয়াবিনটাকে গলানোর জন্য। আমি কিছুক্ষণ 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে গলাতে দেব। আমি সামান্য আরেকটু নুন অ্যাড করলাম, মনে হলো যে নুনটা কম হয়েছে। এবার আমি ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট ধরে। তো আমার 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আলু আর সয়াবিন সমপরিমাণ গলে গিয়েছে। আলু আর সয়াবিন কষা এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটায় কিন্তু ঝোল হয় না, খুব কমই ঝোল হয়, মানে একদম গ্রেভি গায়ে লেগে থাকা গ্রেভি। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। দেখতে পাচ্ছেন একদম শুকানো টাইপের হয়েছে। তো এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, মাছ মাংস কিছুই লাগবে না, 1 থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন আগামী দিন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।